সন্তান যখন বড় হয় তখন বাবা মা বোঝা হয়ে যায়। একটা মায়ের ঘরে 4-5টা সন্তানেরও জায়গা হয়, কিন্তু সন্তান যখন বড় হয় তখন তার যখন 4-5টা ফ্ল্যাট থাকে সন্তানের, সেখানে কিন্তু মায়ের জায়গা হয় না। এটাই বাস্তব। একটা সময়ের পরে মানুষ কত অসহায় হয়ে যায়, তাই না বন্ধুরা? আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো সবিতা ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো বন্ধু। 7 সন্তানের জননী এক মায়ের এই করুণ কাহিনী তোমাদের সাথে শেয়ার করব আজকে। বিগত 8 বছর ধরে উনি একই জায়গায় বিছানায় পড়ে এইভাবে কষ্ট পাচ্ছে। না আছে গরমের দিন ওনার মাথার উপরে ফ্যান, না আছে শীতের দিন ভালো একটা ঘর। এই ভাঙাচুরা ঘরের ভিতরে কি পরিমাণ কষ্টে দিন কাটাচ্ছে উনি, সেটা সবাই অনুভব করতে পারি। কিন্তু তাও আমাদের হাতে কিছু নেই, কিছু করার নেই, কারণ আমাদের সে সামর্থ্য নেই যে ওনার পাশে দাঁড়াবো বা ওনাকে কোনো কিছু দিয়ে সাহায্য করব। উনি নিজের হাতে তুলে খাবার খাওয়ার ক্ষমতাটুকু পর্যন্ত নেই। উঠে দাঁড়াতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। এরকম একটা মানুষের জন্য সবসময় একটা মানুষ ওনার পাশে থাকা উচিত। আর সেই জায়গায় উনি সারাক্ষণ একা একা পড়ে বছরের পর বছর সময় কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। এমন তো না এই মানুষটা নিঃসন্তান, কিন্তু এই মানুষটার তো অনেকগুলা সন্তান আছে। এতগুলা সন্তান থাকার পরেও তারা কি ইচ্ছে করলে পারতো না একটু যে মায়ের একটু চিকিৎসা করি? কি জানি, হয়তো বা পারতো বা না পারতো, কি জানি, আমি সেটা জানি না, আমার জানা নেই। কিন্তু দিন শেষে একটাই কথা বলার আছে, কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখাটাই উচিত নয়, কারণ দিন শেষে আমরা কেউ কারো নাই। আর যদি সেটা রাখতেই হয় তাহলে সেটা রাখা উচিত নিজের সৃষ্টিকর্তার উপরে, কারণ সেখান থেকে আমরা কেউ কোনো খালি হাতে ফিরি না। এক না একভাবে ঈশ্বর ঠিকই আমাদের ডাক শুনে আমাদের পাশে থাকে, আমাদের সহায় হয়। এই দেখো, এটাই ওনার বসত বাড়ি, এটাই ওনার ঘর। এই ঘরে থেকে উনি সারাটা জীবন পার করেছেন। একদম ভাঙাচোরা জীর্ণ শীর্ণ একটা ঘর। এরকম ঘরে কি করে যে উনি, মানে জানি না আমি কী করে থাকা যায়। গরমের দিন মাথার উপরে ফ্যান নেই, আর শীতের দিন এরকম ভাঙাচোরা ঘরে কী পরিমাণ ঠান্ডা লাগে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো এরকম একটা ভাঙাচোরা ঘরে সারাটা জীবন উনি কাটিয়েছে, সেটা ভাবতেই কষ্ট হয়। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো